বাড়িতে অশান্তি মনোমালিন্য দূর করা রয়েছে মাত্র 3টি উপায়। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই 3টি উপায়ের কথাই রইল আজকের পর্বে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের নানা তত্ত্বকথা, জটিলতা, সমস্যার সমাধান করতেন খুব সহজ সরলভাবে, সাধারণ ভাষায়, গল্পের ছলে। আমাদের জীবনে, আমাদের সংসারে, বাড়িতে অশান্তি কেন হয়, এই কথাটি ঠাকুর খুব সুন্দর একটি গল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। ঠাকুর বলছেন, একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে সে আসছে, চুপড়ি তার হাতে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো, কারণ মালির ঘরে রয়েছে ভর্তি ফুল। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে সেই মেছুনির ঘুম হচ্ছে না। সে এপাশ ওপাশ করছে আর ছটফট করছে। বাড়ির গিন্নি তার সেই অবস্থা দেখে তাকে বললে, কি গো, তুমি ছটফট করছো কেন? সেই মেছুনি তখন বাড়ির গিন্নিকে বললে, কি জানি বাবু, বুঝেই ফুলের গন্ধেই ঘুম হচ্ছে না আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো গো? তাহলে বোধ হয় খানিকক্ষণ ঘুমোতে পারি। শেষে বাড়ির গিন্নি উপায় না দেখে মেছুনির আঁশচুপড়ি মেছুনির কাছে দিয়ে গেল। আঁশচুপড়ি আনাতে মেছুনি তাতে খানিক জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। গল্পটি অত্যন্ত ছোট, কিন্তু এর তত্ত্বকথা অনেক গভীর। ফুলের গন্ধ অর্থাৎ ঈশ্বর প্রসঙ্গ, আর মেছুনির আঁশচুপড়ি অর্থে সংসারের কাম এবং কাঞ্চনের মোহ। মানুষ সংসারে কাম এবং কাঞ্চনে এতটাই অভ্যস্ত যে ঈশ্বরের প্রসঙ্গ অর্থাৎ ফুলের গন্ধ তাদের ভালো লাগে না। মানুষ যে অভ্যাসের দাস, মেছুনি চরিত্রের মধ্যে দিয়ে ঠাকুর এটি বোঝাতে চেয়েছেন। জীবনের, আপনার বাড়ির, পরিবারের অশান্তি দূর করতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো অভ্যাসের পরিবর্তন। আপনাকে ফুলের গন্ধ অর্থাৎ ঈশ্বর প্রসঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে। আর ঈশ্বরের প্রতি ভালোবাসা এ তো একদিনে হয় না, হঠাৎ করেও হয় না। প্রতিদিন একটু একটু করে তার নামগুণ কীর্তন করতে করতেই তার প্রতি ভালোবাসা হৃদয়ের মধ্যে সঞ্চারিত হয়। আর মনের মধ্যে তার প্রতি ভালোবাসা জন্মালে মেছুনির মতো আঁশচুপড়ির প্রয়োজন হবে না ঘুমানোর জন্য। ফুলের গন্ধে খুব সুন্দর ঘুম আসবে। আপনার বাড়ির অশান্তি, মনোমালিন্য, কলহ দূর করার দ্বিতীয় উপায় হলো, আপনি আপনার নিজের মনের ওপরে নিয়ন্ত্রণ রাখুন। নিজের মনকে অস্থির কখনোই হতে দেবেন না। কিন্তু আপনি আপনার মনের ওপরে নিয়ন্ত্রণ কিভাবে রাখবেন? খানিক তত্ত্বকথা আলোচনা করা বা কয়েকটা বই পড়ে কি তা সম্ভব? একদিন বেলুর মঠে স্বামীজির সাথে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। প্রসঙ্গ বেদ। স্বামীজি বেদ ব্যাখ্যা করছেন, আর উপস্থিত ভক্তেরা মন দিয়ে স্বামীজির করা বেদ ব্যাখ্যা শুনছেন। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। স্বামীজি গিরিশবাবুর দিকে তাকিয়ে বললেন, কি জিসি, এসব তো কিছু কোনোদিনও পড়লেই না, কেবল কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটিয়ে দিলে। গিরিশবাবুও চুপ থাকার পাত্র তো ছিলেন না। গিরিশবাবু উত্তরে স্বামীজিকে বললেন, কি আর পড়ব ভাই, অত সময়ও নেই আর অত বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবারের মতো পাড়ি মারব। তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসবের দরকার নেই বলে গিরিশবাবু ওই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থটিকে বারবার প্রণাম করতে লাগলেন আর বলতে লাগলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। স্বামীজি যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। হঠাৎ গিরিশবাবু স্বামীজিকে বললেন, তা হ্যাঁ নরেন, একটা কথা আমায় বলতে পারো? বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার, অন্যের অভাব, চারিদিকে কান্না, ব্যভিচার, ভ্রূণ হত্যা, নারী হত্যা, মহাপাপ চোখের সামনে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, এর উপায় কি তোমার ওই বেদে কিছু লেখা আছে গো? গিরিশ ঘোষ স্বামীজিকে বলে চলেছেন, ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানি পাতা পড়ত,
সে যে আজ 3 দিন হাঁড়ি চড়ায়নি। ওই অমুকের বাড়ির বউকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওদের বাড়িতে ভ্রূণ হত্যা হচ্ছে। উন্মুকে জুয়া চুরি করে বিধবা সর্বস্ব হরণ করে নিয়েছে। এই সমস্ত কিছু বন্ধ করার কোনো উপায় কি তোমার বেদে লেখা আছে? বলতে পারো আমায়। গিরিশবাবু এরকমভাবেই সমাজের বিভীষিকাময় ছবিগুলো পর পর অঙ্কিত করে দেখাতে লাগলেন স্বামীজির চোখের সামনে। আর স্বামীজি নির্বাক, নিষ্পন্দ। শুধু স্বামীজির দুটি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আপনি যখন মনে করছেন আপনার বাড়িতে খুব অশান্তি, আপনার দিন যেন দিন দিন কঠিন হয়ে উঠছে, তখন আপনি মনে করে দেখবেন আপনার আশেপাশের মানুষের অবস্থা। তারা কিভাবে দিন কাটাচ্ছে। যারা দামি দামি গাড়ি চড়ে সোনার উপর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে নয়, আপনি চোখ রাখুন সাধারণ মানুষের দিকে। আপনার আশেপাশে যারা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের দিকে যদি আপনি একবার তাকান, তাহলে আপনার কষ্ট আপনি আর অনুভব করতেই পারবেন না। তখন আপনার মনে হবে আপনি কত সুখে আছেন, আপনি কত ভালো আছেন। গিরিশ ঘোষের এহেন কথার পরে স্বামীজি কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে গেছিলেন। কিছুক্ষণ পরেই নিজেকে শান্ত করে স্বামীজি আবার ঘরে আসলেন। এসে গিরিশ ঘোষকে বললেন, বুঝলে, ভারতবর্ষ ঘুরে আমি দেখলাম কোথাও রজগুণের বিকাশ নেই, কেবল তম। ঘোর তমগুণে সাধারণ মানুষ সকলে পড়ে রয়েছে। স্বামীজি বলছেন, মানুষের মধ্যে রজগুণের অভ্যুদয় না হলে তো আর রক্ষে নেই। ভারতী পত্রিকার সম্পাদিকাকে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আমরা এতটাই বীর্যহীন যে কোনো বিষয়ের আন্দোলন করতে গেলেই তাতেই আমাদের সমস্ত শক্তি, সমস্ত বল নিঃশেষিত হয়ে যায়। কাজের জন্য কিছু মাত্র বাকি থাকে না। কোনো সমস্যার সমাধান করতে গেলে আন্দোলনই তো যথেষ্ট নয়। সমস্যা আছে বলে আন্দোলন করে কী লাভ? সেই সমস্যার সমাধানের জন্য কর্ম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। স্বামীজি সেই কথাটি বোঝাতে চেয়েছিলেন। আর বাস্তবেও তাই। আপনার পরিবারের সমস্যা, আপনার জীবনের সমস্যা সমাধানের জন্যে আপনাকে কর্ম করতে হবে। তবেই আপনি পারবেন আপনার সমস্যার সমাধান করতে, নতুবা নয়। আপনার পারিবারিক সমস্যা, আপনার জীবনের সমস্যা সমাধানের জন্যে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ: উর্বর মস্তিষ্ক আর নিঃস্বার্থ হৃদয়। এই দুটোর সমন্বয় হলেই সমস্ত সমস্যার সমাধান, সমস্ত অশান্তি মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিন। আপনার করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেবে। আর আপনার মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।